নমস্কার, আমি শুভ। আজ আমি দেখাচ্ছি প্রেমানন্দজি মহারাজের একটি পোর্ট্রেট। ছবিটি আমি তুলির রং দিয়ে করেছি, ওয়াটার কালার। তারপর আস্তে আস্তে আমি পেন্সিল কালারও ইউজ করেছি, কালার পেন্সিল ইউজ করে ছবিটি পুরোটা কমপ্লিট করেছি। আস্তে আস্তে দেখবেন ধাপে ধাপে আমি সমস্ত রঙই করেছি, সেটা ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার এই ফার্স্ট ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো, সেই জন্য হয়তো একটু আটকে যেতে পারে, মানে কথা একটু আটকে যেতে পারে। আমি কোনো দিন বানাইনি এরকম ভিডিও, আজ মনে হলো এই ভিডিওটা করার দরকার। তো ইনি এমন একজন মানুষ, এনাকে মানে আমার ওনার কথা প্রত্যেক দিন আমি ইউটিউবে শুনি। ওনার কথা শুনে মানে আমার অনেক কিছু বদলে গেছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো মনে হলো ওনার একটা পোর্ট্রেট আঁকি। ছবি আঁকা নিয়ে যেহেতু আছি, ছবি আঁকতে ভালোবাসি, সেই জন্য ছবি আঁকাটা করে যেতে চাই। তো মনে হলো ছবি আঁকাটা নিয়ে ভিডিও করা যেতে পারে। এবং আমার একটা ছোট ইউটিউব চ্যানেল খুলেছি শুভম আর্ট নামে। সেখানে আস্তে আস্তে ভিডিও ছাড়ার জন্য আমি ফার্স্ট ভিডিও আমি একটা লং ভিডিও বানানোর চেষ্টা করলাম। মনে হলো প্রেমানন্দজিকে নিয়েই এই ভিডিওটা করি, লং ভিডিও। আমার হয়তো ক্যামেরা কোয়ালিটি অতটা ভালো নয়, অত লাইটিংও অতটা দিইনি, মানে ন্যাচারাল যেমন এঁকেছি সেরকমই আমি ভিডিও করার চেষ্টা করেছি। আস্তে আস্তে হয়তো বুঝতে পারছেন আমার হয়তো কথা বলার মানে সেরকম হয়তো আমি ভালো পাচ্ছি না বা কিছু। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে হয়তো আমি আরও ভিডিও বানাতে পারবো। আস্তে আস্তে দেখবেন আমি চোখের কাজটা করতে লাগলাম। এবার ছবি আঁকাটা নিয়ে কিছুটা বলি একটু। আস্তে আস্তে আমি চোখের কাজটা করছি ব্ল্যাক দিয়ে। পার্ট বাই পার্ট আমি দেখানোর চেষ্টা করেছি, চোখের কাজ, ঠোঁটের কাজটা। তারপর আস্তে আস্তে দেখবেন আমি কালার পেন্সিল ইউজ করছি এখন। কালার পেন্সিল মানে দাড়ি, গোঁফ, চুলের কাজগুলো, এইগুলো আমি কালার পেন্সিল ইউজ করেছি। দেখবেন আস্তে আস্তে ধাপে ধাপে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটা ভালো হয়েছে বা কতটা কি, আমি মানে সেরকম তো ভিডিও আমি কোনো দিন বানাইনি। আর আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছেন আমি এরকম ভয়েস ওভার দিয়ে কোনো দিন ভিডিও বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। অনেক জায়গায় ভুল হতে পারে, অনেক কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, সেইগুলো ক্ষমা করে দেবেন আমাকে। তো এইটুকুনি, আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে আরও অনেক ভিডিও আসবে, এরকম ছোট ছোট ভিডিও। সব থেকে আমার এই জায়গাটা করতে বেশি ভালো লেগেছে যে রাধা নাম, এই নামটা করে আমি প্রচুর উপকার পেয়েছি। এটা আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা উপকার পেয়েছি। যাই হোক, সব থেকে বড়ো কথা, এই ছবিটা আমি আঁকতে আঁকতে হঠাৎই আমার দীক্ষা হয়ে যায়। কৃষ্ণের দীক্ষা নিই আমি। এটা একটা আমার কাছে অনেক স্পেশাল একটা জিনিস। আমি ভাবতেও পারিনি যে আমার এইভাবে দীক্ষাটা হবে। এই ছবিটা আঁকতে আঁকতে একটা অদ্ভুত ফিলিংস, মানে যখন আমি ছবিটা আঁকতে বসেছিলাম মনের মধ্যে একটা অদ্ভুত জিনিস কাজ করছিল, আমি সেটা বলেই বোঝাতে পারবো না কাউকে। যাই হোক, দেখবেন ছবিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। পরবর্তীতে আমি এই ছবিটা একটা এক্সিবিশানে দিই, আমাদের এই শান্তিপুরে একটা এক্সিবিশান হয়েছিল, সেখানে আমি দিই ছবিটা। অনেকের নাম পেয়েছি, অনেকের প্রশংসা পেয়েছি। আস্তে আস্তে দেখুন আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে, পুরো ছবিটা দেখানোর চেষ্টা করলাম। রাধে রাধে।